একটু রাখতে হয় আর কি, বিরক্ত না করে দিতে নয়। সেটা হচ্ছে আমাদের মেয়েদের কথা ভেবে আমাদের এটা করতে হয়। আজকে মূলত আমরা দুটো প্রোগ্রাম রেখেছি, মানে দুটো বিষয় আপনাদেরকে ডাক্তারবাবুরা বলবেন। একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে যেটা আমাদের এইচপিভি ভ্যাকসিনেশন হচ্ছে সেটার উপরে, তাই তো? ক্যান্সার সেটা নিয়ে, কারণ বাচ্চারা তো এটা তাদেরকেও বুঝিয়ে গেছে। আরপিএসকে থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন, কথা হয়েছে, তাদের নিয়েও সেমিনার হয়েছে। আমার মনে হয় গার্জিয়ানরা একটু ভালোই বুঝবেন যেটা কতটা দরকার কি দরকার নয়, এবং আপনাদের যে কোয়ারিজগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আমাদের মধ্যে ডাক্তার ম্যাডাম রয়েছেন, আরো দু চারজন আসছেন। ম্যাডাম মূলত থ্যালাসেমিয়া নিয়ে বলবে। এবার থ্যালাসেমিয়াটা তো আমরা খুবই মানে কি বলবো, মানে বিয়ের আগের একটা টেস্টটা খুব কম্পালসারি হওয়া উচিত আমাদের সবার মধ্যে, কিন্তু আমরা কিন্তু এখনো অতটা সচেতন নই, তাই তো? বিয়ের ক্ষেত্রে আমরা দেখা যায় যে ওই রাশি কুণ্ডলী সব বলে সেগুলো সব মেলায়, কিন্তু থ্যালাসেমিয়া টেস্ট কিন্তু আমরা করি না। এবং তারপরে আমাদের নেক্সট জেনারেশনের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা থেকে দূর করতে গেলে কিন্তু আমাদের এটা থ্যালাসেমিয়া টেস্টটা কম্পালসারি। এবং আমরা আজকে এখানে আপনাদের বিভিন্ন বিষয় বোঝাবো, এবং পরবর্তীকালে আমরা থ্যালাসেমিয়া টেস্টেরও ব্যবস্থা স্কুলে করবো ক্যাম্প করে, যাতে মেয়েরা সেখান থেকে জেনে যায় এই ক্যারিয়ার নয়, কারো কোনো চিন্তার কোনো কারণ নেই। সেগুলো তার মধ্যে মানে প্যাসিভ ক্যারিয়ারও আছে, অনেক কিছু থাকে, ভাগ থাকে, সেগুলো বলে দেওয়া থাকবে, সার্টিফিকেটই থাকবে, যেটা সারাক্ষণ সে ক্যারি করতে পারবে। এছাড়াও তাদের মানে আমার যেটা মাঝে মাঝে লাগে সেটা হচ্ছে ব্লাড গ্রুপেরও টেস্ট করতে লাগে, যে অনেকেরই করা আছে অনেকেরই নেই, বিশেষ করে আমাদের ডিএসপি পোর্টাল। আর বর্তমানে হয়েছে যেহেতু আমাদের সরকারের চেঞ্জ একটা হয়েছে, আপনারা সবাই জানেন, কম্পিউটারাইজ পোর্টাল অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল একটা হয়েছে, সেটাকে ফলো করতে হচ্ছে। সেখানে আমাদের কার কি গ্রুপ মানে ব্লাড গ্রুপটা কি রয়েছে সেটা মাস্ট লিখতেই হয়। সেক্ষেত্রে মেয়েরা অনেক সময় দিতে পারে, অনেকেই দিতে পারে না, ব্ল্যাঙ্ক থেকে দেয়। তো সেইখানেও ওই ব্লাড টেস্টের কথাও আমি বলেছি, যাতে কার কি গ্রুপের ব্লাড রয়েছে সেটা আমরা জানতে পারি। তো পরবর্তীকালে বছর আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম একটা আইডি কার্ড করে দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারিনি, কারণ বেশিরভাগ ছাত্রীরাই হয়তো করা যায় না, নয় মানে তার ডেটা ভেরিফাই করছে না, এরকম সমস্যা থাকার জন্য মানে মাঝপথ হয়ে গেছে এবং সমাজ যখন কেটে গেছে আর 6 মাসের জন্য আইডি কার্ড করে আমার কি হবে, এটার জন্য ওটা স্টপ হয়ে রয়েছে। আর নেক্সট যেটা এখানে আছে আমাদের যে বিপ্লব সংস্থা থেকে, যেটা হচ্ছে ওই সার্ভাইকাল ক্যান্সারের উপর যেটা এইচপিভি ভ্যাকসিনেশন আমাদের দেওয়া হয়, বা হচ্ছে সরকার থেকে আমাদের যারা 13 থেকে 14 অর্থাৎ 15 বছরের বাধ্যতা পালন করছে এরকমের যারা নিচে রয়েছে তাদেরকে এটা ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে, তাই তো? এবং স্কুল থেকেও বিভিন্ন নামের লিস্ট গেছে যেগুলো আমাদের সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বা মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে অনেকেই দেয়নি বা অনেকে একটা করে দিয়েছে, খুব কম সংখ্যকই দিয়েছে। যেটা সার্ভে করে আমাকে রিপোর্ট দিতে হয়েছিল তাদের দেখেছে আমার বাচ্চারা খুবই কম গেছে, বেশিরভাগই যায়নি। এবার গেল না কেন, কি দরকার না দরকার, এগুলো আমাদের মানে গার্জিয়ানরা যদি আমরা একটু ক্লিয়ার করি তাহলে বুঝবো যেটা কতটা দরকার আমাদের জন্য। তাই আমি ডাক্তারবাবু একটু আপনাদের মানে ধারণা হতে পারে, ভুল ধারণা হতে পারে, বা কিছু জিজ্ঞাসার মধ্যে থাকতে পারে, সেগুলো একটু ক্লিয়ার করতে আমি ডাক্তারদেরকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। অনেকে বলে দিয়ে গেছি। তো আমি থ্যালাসেমিয়া কি সেটা নিয়ে বলতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু থ্যালাসেমিয়া অসুখটার নামটাই শুধু জানি, তার বেশি কিন্তু কিছু জানি না। আমরা জানি যে কারো যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে পরে প্রতিনিয়ত রক্ত দিতে হয়, অথবা সেটাও সঠিক জানি না নিতে হয় না চেঞ্জ করতে হয় ক্যান্সারের মতো। অনেকেই কিন্তু থ্যালাসেমিয়া ক্যান্সারের মধ্যে আমরা তলিয়ে ফেলি। অরিজিনালি থ্যালাসেমিয়া কিন্তু রক্ত নিতে হয়, চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? আর এটা যে অসুখ, এটা পুরোটাই কিন্তু বংশ পরম্পরায় আসছে। এরকম নয়, এটা কিন্তু জিন গঠিত অসুখ। এরকম নয় যে হঠাৎ করে একজনের থ্যালাসেমিয়া হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। এটা আমরা জানি না যে আমাদের পূর্বে কার কে এই মানে এর বীজ বহন করে নিয়ে এসছে, সেখান থেকে কিন্তু এই থ্যালাসেমিয়া অসুখটা হয়। মোটামুটি থ্যালাসেমিয়া কি জিনিস
সেটা আমরা বুঝতে পারলাম যে যার থ্যালাসেমিয়া হবে তাকে রক্ত দিতে হবে। এটি নর্মাল মানুষদের অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু যারা থ্যালাসেমিয়া পেশেন্ট হয় তাদের অক্সিজেনের পরিমাণ কম থাকে। তার জন্যই কিন্তু তারা উইক এবং তাদের কিন্তু ইমিউনিটি কম থাকে। ইমিউনিটি কম থাকা মানে যে কোনো ধরুন সর্দি কাশি হাঁচি এদের লেগেই থাকে। যে কোনো কারোর হয়তো পাশে জ্বর এসছে, কারো জ্বর চলে আসলো, মানে রোগ প্রতিরোধের ক্ষমতাটা তাদের একদমই কম থাকে। সেটাকে খুব যত্ন করে বাড়াতে হয়। এটাই হচ্ছে এই অসুখের মেন প্রবলেম রক্ত নেওয়ার সঙ্গে সঙ্গে। তার কারণ হচ্ছে এদের বোন ম্যারো ব্লাড তৈরি করতে অক্ষম, এরা ব্লাড তৈরি করতে পারে না। যেরকম নর্মাল মানুষের ব্লাড তৈরি হয় বোন ম্যারো থেকে, কিন্তু থ্যালাসেমিয়াদের কিন্তু ব্লাড তৈরি হয় না। অন্যের রক্ত বডিতে যেটা যাচ্ছে সেটা দিয়েই তাদের জীবন ধারণ করতে হয়। এর ফলে অন্যের রক্তের মধ্যে যদি কোনো জার্মস থাকে সেটাও কিন্তু তাদেরকে ভুগতে হয় যে এই রক্তটা নিল। আচ্ছা, এটা কেন থ্যালাসেমিয়া কি জিনিস সেটা একটু আমরা বুঝলাম, ছোট করেই বুঝলাম, কিন্তু বুঝলাম। এবার যেটা আসছে সেটা হচ্ছে এই অসুখের কি কোনো ভ্যাকসিন আছে ক্যান্সারের মতো? না, নেই। তাহলে এই অসুখকে কি রোধ করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। এই অসুখ তখনই রোধ করা সম্ভব যখন আমরা এটার সম্পর্কে জানবো। অ্যাওয়ারনেস হচ্ছে এটার রোধের একমাত্র উপায়। তাহলে কিভাবে রোধ করা সম্ভব? প্রথমে আমরা জেনে নিই বংশ পরম্পরা বা জিন থেকে আসছে, সেটা তো জানলাম। কিভাবে আসছে? ধরুন একজন পুরুষের সঙ্গে একজন মহিলা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারপরে কি হচ্ছে যে সন্তান আসছে, তারা হয়তো কিছু জানলোই না, বিয়ে করলো। বিয়ে করবার সময় পুষ্টি টুষ্টি তো মিলিয়েই নেয়। এখন কয়েকজন মানে হালে কয়েকজন শত কম আছে এরকম যারা টেস্ট করে ডাক্তারের কথা, কিন্তু বাড়িতে সমস্ত কিছু মিলিয়ে মিলিয়ে বিবাহ তো দেওয়া হলো। তারপরে যে বাচ্চাটি আসলো, পরে গিয়ে বাচ্চার ইমিউনিটিতে এত প্রবলেম আসলো, তখন টেস্ট করিয়ে জানা গেল সে থ্যালাসেমিয়া। সেটা কোথা থেকে আসছে? সেটা কি হঠাৎ করে আসলো? না, তা নয়। সেটা কিন্তু এসছে ওই যে পুরুষটি যে বিবাহের জন্য রেডি হয়েছে, সেই কিন্তু তার পূর্ব যে বংশ রয়েছে তার কাছ থেকে কিন্তু বহন করতে করতে এসছে। হয়তো তার বাবা অথবা তার বাবা, এরকম বংশ পরম্পরায় 10 বংশ হয়তো কারোর কিছু জানা নেই, কিন্তু ওই যে বীজ সেটা কিন্তু বহন হতে এসছে। একটা টাইমের পর সেটা আটকানো যেত, কিন্তু সেটা আটকানো যায়নি। তার কারণ হচ্ছে যে মহিলাটি সঙ্গে তিনি বিবাহ করছেন সেই মহিলাটিরও কিন্তু বংশে সেই চান্সটা রয়ে গেছে। যেহেতু বিয়ের আগে টেস্ট হয়নি, তারা দুজনেই অ্যাওয়ার নয়, তারা শুধু সংসারের জন্য এগিয়ে চলেছে, মানে একসঙ্গে থাকবার জন্য, তারা জীবনযাপন করবার জন্য এগিয়েছে। কিন্তু আমাদের ভেতরকার যে পরিবর্তন বা নানান ধরনের যে অসুখ বিসুখ সিমটম যেগুলো আমরা টেস্ট করালে ধরতে পারি, সেই সম্পর্কে আমরা কিছুই অবগত নই, সুতরাং আমরা জানতে পারি। এর ফলে কি হয়েছে, পরে গিয়ে যখন সন্তানটির কোনো সমস্যা এসছে, তখন আমরা ভাবছি যে তাহলে আগে থেকে করে দেওয়াটা ভালো ছিল। তো সেইখান থেকে আজকের উদ্যোগ। আজকে আমরা স্কুলে স্কুলে এই কথাগুলি কেন বলছি, তার কারণ এটা হাই স্কুল, আপনারাও রয়েছেন, আপনাদের বাচ্চারাও রয়েছেন, তাদের সঙ্গে যথেষ্ট খোলামেলা আলোচনা করা সম্ভব। তার কারণ ওরা সায়েন্স পড়ছেন এবং মানুষের জীবন সম্পর্কে জানাটাও তাদের উচিত, এবং নিজেদের জীবন সম্পর্কে সব থেকে বড় কথা, নিজেদেরকে নিয়ে যদি না ভাবে তাহলে ভবিষ্যতে তো সংসারটা তারাই করবে, আপনারা করবেন কি? করবেন না। তো তাদের ক্ষেত্রে অ্যাওয়ার্ড তো হতেই হবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে তারা যদি এখনই টেস্ট করে জেনে নেয় যে কে কেরিয়ার আর কে কেরিয়ার নয়, তাহলে ভবিষ্যতে তারা কিন্তু তাদের ডিসিশনটা নিতে পারবে যে ফিউচারে তারা কি করতে চাইছে, এবং আপনারাও সে ব্যাপারে কথাবার্তা বলে এগোতে পারবেন ভবিষ্যতের জন্য। তাহলে কি হবে,
ভবিষ্যৎ জীবনটা অনেক সুখের হবে, অনেক সুন্দর হবে। আর এরকম যারা থ্যালাসেমিয়ারা রয়েছে তাদেরকে যে প্রতিনিয়ত শুধু ব্লাড নিতে হচ্ছে তা কিন্তু নয়, তাদের কিন্তু প্রচুর সাফার করতে হয়, তার সঙ্গে সঙ্গে তার মা বাবাদেরও। শুধু ব্লাড নিলেই কিন্তু কথাটা শেষ হয়ে যায় না, কারণ যার রক্ত নিচ্ছে তার ভেতরকার জার্মসও কিন্তু বহন করছে। শুধু তাই নয়, শরীরের একটা অংশ থাকে বিঘা, যেখানে দূষিত রক্ত ধ্বংস হয়। কিন্তু থ্যালাসেমিয়া যারা এই অসুখটা তাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু এই স্প্লিন্টেক্টমি করা হয়, মানে এটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যাতে যেহেতু অল্প রক্ত মাধ্যমে একজন মানুষ চলছে ক্রমাগত, যাতে তাদের কষ্ট না হয় তার জন্য এটা বাদ দিতে হয়। নয়তো অনেক রক্ত ধ্বংস যেরকম হয়, আবার অনেক ব্লাড সেল মানে ভুলভাল, মানে একটা গোল ব্লাড সেলের জায়গায় অন্য ধরনের ব্লাড সেল তৈরি হয়ে যাচ্ছে। তো সেটাকে আটকানোর জন্যও কিন্তু এই অপারেশনটা করা হয়। তার জন্য আগের থেকে আমাদের অ্যাওয়ার হওয়াটা খুব দরকার। এক টাইমে এরকম হবে যে থ্যালাসেমিয়া নামটাই হয়তো আমাদের এখান থেকে মুছে যেতে পারে, শুধু আমরা যদি অ্যাওয়ার হই বিয়ের আগে। তো সেটা ছোটবেলা থেকেই নয়, কেন ছোটবেলা থেকে জানলে পরে তো ওই জায়গাটা আমাদের কাউকে ভাবতেই লাগবে না, বলতেই লাগবে না, বোঝাতেই লাগবে না, সবকিছু তো শিখছি। তাহলে এটা জানা, এটা তো আমাদের শরীরেরই ব্যাপার, জানলে তো কোনো অসুবিধা নেই, বরং আমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পারবো। ডিসিশনের জন্য অন্য কারোর অপেক্ষা করতে হবে না, নিজেদের ডিসিশন তো নিজেদেরই নেওয়া উচিত, তাই না কি? এই জন্যই তো বাচ্চাদেরকে মানুষ করছি, বড় করছি, পড়াশোনা করাচ্ছি, যাতে ঠিক আর ভুলটা শিখতে পারে। তো শুরুটা স্কুল থেকেই হোক, আর আপনারাই করুন, কি অসুবিধা আছে, তাই না? এখানে ওনারা যারা করছেন প্যানেল থেকে, এখানে 2 তারিখে বোধহয় 2রা আগস্টে একটা প্রোগ্রাম রেখেছে, কোথায়? আগরপাড়া আশুতোষ ভবনে। সেখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যারা সন্তানরা রয়েছে তাদের থ্যালাসেমিয়া টেস্ট করাতেই পারেন। আবার হবে, মানে ম্যামদের সঙ্গে কথা বলে নেবেন, দিদির সঙ্গে কথা বলে নেবেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। 2 তারিখে আরামসে টেস্ট করেই নিতে পারবেন। তার সঙ্গে ভ্যাকসিনেশনের কথা ম্যামরা বলবেন, ওনারা এসছেন, ওনারা বলবেন। আশা করছি আপনাদের হেল্প হবে। শুনে দেখুন। ধন্যবাদ সবাইকে। রবিবার 2 তারিখ পড়ছে, বাচ্চাদের টেস্ট করার জন্য কোনো অসুবিধা নেই, যাবেন। খুব সামান্য সময় লাগে, খুব সামান্য রক্তের ব্যাপার আছে, থ্যালাসেমিয়া টেস্টটা করিয়ে নেবেন। যাই হোক, আমরা আদর্শ স্কুলে প্রাঙ্গণে এসেছি আমাদের অনেক কিছু শেখার জন্য। বিদ্যালয় মানেই শেখা, শেখার শেষ নেই। বাচ্চারা তো একটা জিনিস শিখছে, পড়াশোনা শিখছে, তার সাথে সাথে বিদ্যালয়ে এই ব্যবস্থাগুলো করার একটাই কারণে আমাদের মনের অনেক অন্ধকার থাকে, সেই অন্ধকারটাকে দূর করার প্রয়োজন। সেখানে কিন্তু বিদ্যালয়ের ভূমিকা একটা বড়। আর আপনারা এই বৃষ্টির দিনেও আপনারা এসছেন, নিশ্চয়ই সেই বিষয়গুলো জানবেন, বুঝবেন। এছাড়া সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের এখানে এসছেন, তারা টেকনিক্যাল পার্সন, তারা আজকে আপনাদের এইচপিভি ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত বিষয় বলবে। আগামী 2 তারিখ আগস্ট মাসে এইচপিভি ভ্যাকসিনও দেওয়া হবে, থ্যালাসেমিয়া টেস্টও করা হবে। 9 থেকে 26 বছর বয়সী যে কোনো ছেলে এবং মেয়েকে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে, এবং তার যে পরবর্তী ডোজগুলো সেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, সেই অনুযায়ী সেই প্লেসে দেওয়া হবে। সবই আগরপাড়ার অঞ্চলের ভিতরেই হবে, ঠিক আছে? আর কোনো রকম কোনো কনফিউশন থাকলে পারে, টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন রকম কথা আপনারা ভ্যাকসিন সংক্রান্ত শুনেছেন, জেনেছেন, সেইগুলো আপনারা আলোচনা করবেন, সরাসরি প্রশ্ন করবেন, এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে উনি আপনাদেরকে বুঝিয়ে দেবেন। এখানে ভয়ের জায়গা নেই, অন্ধকারে থাকার কোনো প্রশ্ন নেই। তা একটি সুখবর, সেটা হলো আমাদের এই পুরো প্রজেক্টটা, প্যাডেলার যেমন প্যাডেলার আগরপাড়ার একটি সংস্থা বিভিন্ন সামাজিক কাজ করে, এই পুরো প্রোগ্রামটিতে যারা একদম মানে ছায়াসঙ্গী হয়ে রয়েছে
বলতে পারেন বট গাছের মতন উপরে দাঁড়িয়ে রয়েছে। আপনারা রোটারি ক্লাবের নাম নিশ্চয়ই শুনেছেন। তাই রোটারি ক্লাব আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং রোটারি ক্লাব আমাদেরকে এই সমস্ত ভ্যাকসিনেশনের পয়সা খরচা সমস্ত কিছু দেয়, এবং একটা ভ্যাকসিনের অনেক টাকা দাম, 2000 টাকার উপর এমআরপি আছে, দিতে গেলে পরে আমার একটা খরচা আছে পার ডোজ। 15 বছরের নিচে 2টো ডোজ দিতে হয়, 15 বছরের ঊর্ধ্বে 3টে ডোজ নিতে হয়। এই যে 3টে ডোজ নিতে গেলে পরে 6000 প্লাস, আজকে 6000 হোক 6500 টাকা হোক আপনার খরচা হবে। সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্যাডেলার এবং রোটারি ক্লাবের সহযোগিতায় আপনারা কিন্তু পাবেন পরিষেবাটা। এবারে ভ্যাকসিন সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন। সামনে যারা দাদারা দাঁড়িয়ে আছেন ওনারা সিরাম ইনস্টিটিউট থেকে এসেছেন। সিরাম ইনস্টিটিউট হলো পৃথিবীর ভিতরে একটি বড় সংস্থা যারা সারা পৃথিবীতে ভ্যাকসিন দেয়, ভ্যাকসিনের প্রোডাকশন রয়েছে তাদের। আর একজনের সাথে পরিচয় না করিয়ে দিলে পরে আপনাদের একটা অজানাই থেকে যাবে। আমাদের মধ্যে ক্যালকাটা রোটারি ক্লাবের যে প্রেসিডেন্ট, আমাদের খুব ভাগ্য ভালো যে উনি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। তা ম্যাডামের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, রাধিকা সিনহা। ম্যাডামের জন্য একটা করতালি হোক। ওনাদের সহযোগিতা না থাকলে পরে এত লক্ষ লক্ষ টাকার যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, এখানে আপনাদের নেতাজি স্কুলের প্রত্যেকটি বাচ্চাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন নিয়ে নিয়েছে। বিদ্যানিকেতন স্কুলের প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন নিয়েছে, স্কুলেই ভ্যাকসিন দেওয়া। কিন্তু সরকারি প্রকল্প আসার পরে আপনারা সরকারি জায়গা থেকেও নিতে পারেন, সেখানে মানে একটা ভ্যাকসিন দিচ্ছে, পুরো ডোজটা জানি না, এই ব্যাপারটা নিয়ে আমার খুব একটা বিদ্যে নেই। তবে আপনারা ডক্টরদের সাথে আলোচনা করুন, ওনারা টেকনিক্যাল পার্সন, ওনাদের সাথে আলোচনা করবেন এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে সুন্দরভাবে আপনি ওনারা আপনাদেরকে বুঝিয়ে দেবেন। কোনো কনফিউশন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আর ম্যাডামকে আরেকবার ধন্যবাদ জানাই যে আমাদের এই পুরো কর্মসূচিটা আজকে 3টে স্কুলে আমরা ক্যাম্পাসিং করেছি, এবং ম্যাডাম মানে রোটারি ক্লাবের পক্ষ থেকে উনি সকাল থেকে আমাদের সাথে পরিশ্রম করছেন। তো অসংখ্য ধন্যবাদ জানি ম্যাডামকে আরেকবার। আর আমার এই মাইক এবারে সিরাম ইনস্টিটিউটের দাদাদের হাতে তুলে দিচ্ছি। তা ওনাদের থেকে আপনারা সমস্ত সম্পূর্ণ বিষয়টা আস্তে আস্তে জেনে নেবেন। কারোর মনে কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করুন। প্রশ্নগুলো সঠিক জবাব যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ প্রশ্ন করুন, এবং জেনে নিন যে আসলে ব্যাপারটা কি এবং ভ্যাকসিনটা কেন প্রয়োজন। আমরা কেন রাস্তায় নেমে লোককে বোঝাতে চেষ্টা করছি যে ভ্যাকসিনটা নিতেই হবে। এখানে আপনারা যদি ভ্যাকসিন দেন, আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের খরচা করে আমরা ভ্যাকসিন দিচ্ছি। কেন করছি সেটাকে উপলব্ধি করুন। কারণ একটাই কারণ, অভিভাবকরা যদি সচেতন হন তাহলে গিয়ে বাচ্চাদের সুরক্ষা পাবে। আপনার বাচ্চা কিন্তু আপনার সম্পদ নয়, এই সমাজের সম্পদ। তারা আজকে উৎকৃষ্ট বাচ্চা, উৎকৃষ্ট সমাজ, উৎকৃষ্ট ভবিষ্যৎ। আজকে আপনার ছেলে মেয়েরা সবাই চোর হলে পরে সমাজ সব শেষ হয়ে যাবে। আপনার ছেলে মেয়েরা সবাই সাধু হলে পরে সমাজ হয়ে যাবে সাধু। তা সুতরাং ঠিক এটা যেমন একটা সামাজিক দিক, ঠিক সেই রকম ভাবে আপনার ছেলে মেয়ে যদি সুস্থ থাকে প্রত্যেকে, সমাজ সুস্থ থাকে। আপনারা যদি মনে করেন যে ও আমার তো ছেলে মেয়ে সুস্থই আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনাদের পাশের বাড়িটার ক্ষেত্রেও নজর রাখতে হবে। জ্ঞান অর্জনের একটাই কারণ, সেটা হলো নিজের জন্য শুধু ইমপ্লিমেন্ট করা না, সেটা হলো ছড়িয়ে দেওয়াটাও আপনাদের কর্তব্য। তো মোটামুটি রেডি। তো আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য যা যা করণীয়, আপনারা ছোটবেলা থেকে আপনারা নিজেরাও ছোটবেলা থেকে যে ভ্যাকসিন গুলো নিয়েছেন, এই ভ্যাকসিন গুলোর বেশিরভাগ কিন্তু সিরাম ইনস্টিটিউটের তৈরি। আজকে সারা বিশ্বের সবচেয়ে বড় সংগঠন সিরাম ইনস্টিটিউট একটি ভারতীয় সংস্থা, এবং এই সংস্থা সারা বিশ্বকে ভ্যাকসিন দিচ্ছে। তারা আপনাদেরকে বোঝাতে আসছে যে ভ্যাকসিনটা কেন নেওয়ার প্রয়োজন আছে, ভ্যাকসিনটা নিলে কি উপকার আছে, ভ্যাকসিনটা থেকে কি কি ক্ষতি হয়, একদম পরিষ্কারভাবে জেনে নেবেন। কারণ কোনো কনফিউশন থাকলে পরে আপনি আগামীকাল এগোতে পারবেন।
আগামী 2 তারিখে ভ্যাকসিন নেওয়া হবে। ভয় পাবেন না, ভ্যাকসিন নিলে পরে কিন্তু কোনো ক্ষতি হয় না। বা বাচ্চার যে পরীক্ষা চলবে, যে পরীক্ষা বন্ধ হয়ে যাবে বা কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হয় না। এখন অবধি আমরা হাজার হাজার বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছি, কারোর কোনো সমস্যা আজ অব্দি দেখতে পাইনি। ভারতবর্ষে কোটি কোটি মানে লক্ষ লক্ষ বাচ্চাকে ভ্যাকসিন নেওয়া হয়েছে। এবং এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরুই করেছিল আমেরিকা থেকে। আমেরিকা 2005 সাল থেকে সরকারিভাবে ভ্যাকসিন দিচ্ছে এই ভ্যাকসিনটি। তারপরে অস্ট্রেলিয়া 2006 সাল থেকে শুরু করেছে। এবং আজকে আমরা 20 বছর পিছিয়ে ভ্যাকসিনটাতে, যেখানে আমাদের 20 বছর আগে থেকে ভ্যাকসিনটা দেওয়া শুরু হওয়া উচিত ছিল। তা সেখানে আমরা পিছিয়ে আছি, আর পিছিয়ে থাকবো না। আমরা আমাদের যত কনফিউশন আছে সব দূর করে নেব এবং দাদাদের সঙ্গে সম্পূর্ণ খোলাখুলি আলোচনা করবেন। দাদারা প্রথমে নিজেদের প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবেন, তারপরে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন এক এক করে করবেন। ধন্যবাদ। আরেকটা শিট দিয়েছিলাম, সবাই যদি হয়ে গিয়ে থাকে আমাদের কাছে একটু জমা করে দেবেন সিগনেচারের শিটটা। সবাইকে প্রথমে নমস্কার। আর প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের রোটারি ক্লাব এবং পেটলার সংস্থাকে। তারা একটি অত্যন্ত সমাজকে সুস্থ রাখার একটি দায়িত্ব নিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে তার জন্য। আর এবং আপনাদের কাছে এটা আজকে খুবই সুবর্ণ সুযোগ আমি বলবো, কেন আপনাদের মধ্যে ওনারা এই জিনিসটাকে নিয়ে এসছে এবং এই টিকাটার ব্যাপারে বলার জন্য, এবং এইচপিভি কি, এইচপিভি কি সংক্রান্ত কি হয়, সার্ভাইকাল ক্যান্সার কেন হয়, এবং তার যে টিকাকরণের মাধ্যমে যে ক্যান্সার প্রতিরোধ করা যায় সেই ব্যাপারেই আমরা বলবো। আর এটা আমাদের খুবই ভালো উদ্যোগ নিয়েছে আপনাদেরই কাছের সংস্থা, ঘরের কাছে। তো এরকম একটি উদ্যোগের জন্য আমরা সবসময় সাধুবাদ জানাই এবং আমরা ধন্যবাদও জানাই যে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। তো আমরা কিছু জিনিস দেখাবো, তার আগে আমি কয়েকটা জিনিস বলে নিই। দাদা বললেন যে সেরাম ইনস্টিটিউটের ব্যাপারে। তো হ্যালো, তো সেরাম ইনস্টিটিউট ব্যাপারে আমি একটু বলে নিই। সেরাম ইনস্টিটিউট আমরা হচ্ছি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক, বা মানে আপনাদের সবাই আচ্ছা আপনারাও ছোট বয়সে যখন ভ্যাকসিন নিয়েছেন কোনো না কোনো এক দুটো ডোজ কিন্তু সেরাম ইনস্টিটিউটে আপনারা পেয়েছেন। তো আমরা যেটা এখন আমাদের ভারতবর্ষের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচপিভি টিকা। এবং আপনারা হয়তো কয়েকদিনের মধ্যে শুনেছেন এখন সরকার থেকেও এইচপিভি টিকাকরণ করছে, কিন্তু সেটা করছে হচ্ছে শুধু 14 বছর মেয়েদের জন্য সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে একটা করে ডোজ। কিন্তু আমাদের জানেন এটা দেওয়া যায় হচ্ছে 9 থেকে 26 বছর অবধি, সেটা আমি পরে বলবো। আর তো আর একটা করে ডোজ দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা প্রচুর এবং উন্নত দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, এরা অনেকদিন ধরে ভ্যাকসিনেশন করছে, টিকাকরণ কর্মসূচি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটি নির্মূলের পথে। যেমন আমাদের পোলিও এখন নির্মূল হয়ে গেছে, কেন পোলিও আমরা অনেক দিন ধরে ভ্যাকসিনেশন করছি, পোলিও প্রতিরোধ, পোলিও দুপুরা জীবনের জন্য পোলিও দিয়ে 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 আছে, কিন্তু পোলিও আর হয় না। ঠিক এরকমই এইচপিভি সার্ভাইকাল ক্যান্সারও তাই আস্তে আস্তে এটার উপর ভ্যাকসিনেশন করতে 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 হয়তো 30 বছর 20 বছর পর গিয়ে হয়তো আমাদের এই আপনাদের যে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার এগুলো আর হয় না। শুধুমাত্র মহিলারা নয়, ছেলেদেরকেও দেওয়া হয়। এবার যদি মনে করেন কারোর বাড়িতে যে আপনার যে একজন মেয়ে আছে, একজন ছেলেকে দেবেন না, ছেলেদেরও দেওয়া যায়। এগুলোর জন্যই আজকে আমাদের আশা। ছেলেদের ক্ষেত্রে অন্যান্য জিনিস হয়, হ্যাঁ, তো আর এটা মেনলি মূলত ছেলেদের থেকেই ছড়ায় জিনিসটা, তো সেই ব্যাপারে আমরা বলবো। মানে কোনো ধারণা বা কিছু রয়েছে? তো প্রথমে আমি বলি এই ব্যাপারে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই টিকা সম্বন্ধে অনেক ভুল ধারণা রয়েছে, অনেক সংশয় রয়েছে।
অনেকে বলে এই টিকা নিলে বন্ধাত্ম আসতে পারে, এই টিকা নিলে কোনো ক্ষতি হতে পারে। তো এগুলো কোনোটাই ঠিক না, অনেক গুজব রয়েছে। তো এবার যারা এগুলো বলে তারা দেখবেন, যারা বলছে তারা হয়তো টিকা নিয়ে অলরেডি বসে আছে। তো সব জিনিসে আপনারা আজকে এটা আপনাদের কাছে জানার দিন, আপনারা যখন এখান থেকে বেরোবেন সবকটাই জেনে যাবেন। আর কারোর মনে যদি বলার পর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। তো এটা কিছু একটা সমস্যা হচ্ছে, আমি যতক্ষণ এই বলতে পারি। তো টিকা সম্বন্ধে আপনারা জানেন, টিকা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিলে আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। যেমন পোলিও টিকা কি হয়, ধরুন আপনি নিলেন, আপনার শরীরে যে পোলিও হবে না তার কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ হওয়ার সম্ভাবনা 90 থেকে 95% কমে যায়। কেন? যে টিকা দেওয়া হয় তার বিপরীতে শরীর আমাদের একটি রিয়াকশন করে, সেই রিয়াকশন তৈরি হওয়ার পর একটা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয় শরীরের ভিতর। তো এটাই হচ্ছে মূলত টিকার কাজ। তো এইচপিভি টিকাটা কি? এইচপিভি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা একটি ভাইরাস যেটা কিন্তু একটা সংক্রমণ হয় আমাদের শরীরে, সেইটার এগেনস্টে একটি ভাইরাস। তো এই ভাইরাসের জন্য কি কি হতে পারে? এই ভাইরাসে হতে পারে আপনার সার্ভাইকাল ক্যান্সার, যেটা হয় জরায়ু টিউবের ক্যান্সার। জরায়ু আপনারা জানেন যে বাচ্চাদানি, যেখান থেকে বাচ্চা হয় সে জরায়ু হোক, তারপর আপনার ভালভার ক্যান্সার, যৌনাঙ্গের ক্যান্সার, এগুলো হয়ে থাকে। তো এইচপিভি ইনফেকশন কি করে হয়? প্রথমে আমি যদি এটা আসি, আপনাদের মনে এটাই হবে যে এইচপিভি কি করে আমার শরীরে এলো। এইচপিভি আসে হচ্ছে আপনার ধরুন আপনারা যখন মানে এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিট হয়, ধরুন যৌন কার্যকলাপের থেকে ট্রান্সফার হয়। এবার আপনাদের মানে সবারই বাচ্চারা আজকে ধরুন আজকের পর থেকে একটা সময় তাদের একটা সেক্সুয়াল এক্সপোজার হবে, তো সেই সেখান থেকে কিন্তু জিনিসটা ছড়ায়। ওই জন্যই মেয়েদেরকে মানে পুরুষদেরকে ভ্যাকসিনেট করাটাও খুব ইম্পর্টেন্ট। তো এবার এইটা কি হয়, এবার এটা আপনাদের শরীরে ভালো থেকে যায়, বছর 5-10 পর এটা আস্তে আস্তে ইনফেকশনটা হয়, তারপর ক্যান্সারে পরিণত হয়। মানে এমন বলতে পারেন না যে কারোর শরীরে এখন এইচপিভি নেই, এইচআইভি নয় কিন্তু এইচপিভি। তো এখনো হয়তো অনেকের মধ্যে হয়তো এইচপিভি তে ইনফেক্টেড আছে, যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেক সময় হয় না, কিন্তু ভ্যাকসিন নেওয়া থাকলে কি হয়, ওইটার সাথে নিজস্ব রোগ প্রতিরোধের ক্ষমতা, তার সাথে ভ্যাকসিন দিলে আরেকটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। এইবার হলো এইচপিভি ইনফেকশনের জন্য কি কি হতে পারে। একটা হচ্ছে জরায়ু রোগের ক্যান্সার, যৌনাঙ্গের ক্যান্সার এবং যৌনাঙ্গের আঁচিল, মানে ছোট ছোট এরকম আঁচিলের মতো জিনিস হয়। একই ক্ষেত্রে আবার অনেক সময় গলাতেও হয়, গলার যে আমাদের ওরোফ্যারিঞ্জিয়াল যে জায়গাটা আছে যেখান থেকে আওয়াজ বেরোয়, ওইটা একটা, এইখানেও কিন্তু এইচপিভি দিয়ে অ্যাটাক করে। এখানে সফট মাসেল থাকে, সফট পেশিগুলো থাকে, সেগুলো গিয়ে অ্যাটাক করে। এবার হচ্ছে এইচপিভি তো সার্ভাইকাল ক্যান্সার এগুলো করে। এবং একটা জিনিস আমি এখানে দেখাতে পাচ্ছি না, ধরুন আপনারা রোজই দেখছেন প্লেন যাচ্ছে আসছে, একটা প্লেনে ধরুন 200 লোক, 200-250 মতো লোক ওঠে, তো হঠাৎ যদি প্লেনটি ক্র্যাশ করে কি হতে পারে? 200 জনই মারা যাবে। ঠিক সেরকমই আপনারা তো জানেন না বা জানতে এসছেন যে আমাদের ভারতবর্ষে প্রতিদিন 200 মহিলা মারা যায় সার্ভাইকাল ক্যান্সার। এবং এই জন্যই সরকার এটাকে আস্তে আস্তে নিয়ে ভাবছে, এটাই আমি দেখাতে চাইছিলাম। তো সরকার এটি নিয়ে এখন ভাবা শুরু করেছে। অন্যান্য উন্নতিশীল দেশ মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, এরা কিন্তু অনেকদিন ধরে 2006 থেকে ভ্যাকসিন দিচ্ছে। আমাদের জনসংখ্যা বেশি, হ্যাঁ, আর্থিকভাবে অনেক ইয়ে থাকে, বাধা দিতে গেলে। তো সরকার এখন একটা করে ডোজ কিন্তু দিচ্ছে 14 বছর মেয়েদের, কিন্তু বাকিদের করতে করতে হয়তো আরো 10-15 বছর লেগে যাবে। ততদিন কি আপনারা ভ্যাকসিন, আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের যে প্রজন্ম আসছে তারা কি ভ্যাকসিন না নিয়ে থাকবে? তার জন্যই আজকে রোটারি কিন্তু সারা ভারতবর্ষে কাজ করে চলেছে, তাদের ভ্যাকসিন দিতে হয়। এই যে জরায়ু হচ্ছে একটা জিনিস, জরায়ু থেকেই কিন্তু এই ক্যান্সারটা হয়, জরায়ুর মুখে ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সার।
এই রোগ কতটা ব্যাপক, এবং আপনারা জানেন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে 1 নম্বর ক্যান্সার, যেটা সবচেয়ে বেশি মহিলাদের হয়। দ্বিতীয় হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার, এটা হচ্ছে মহিলাদের দ্বিতীয় বৃহত্তম ক্যান্সার। এবং এবার কিছু কিছু লক্ষণ আপনারা হয়তো অনেকে জানেন যে জরায়ুর মুখে ক্যান্সার হলে কিছু কিছু লক্ষণ দেখা যায়, যেমন হচ্ছে অতিরিক্ত রক্তপাত। হ্যাঁ, আপনার যৌনাঙ্গ দিয়ে অতিরিক্ত রক্তপাত বা হেভি পিরিয়ডস হলে অনেক সময় আমরা বলি ডাক্তার দেখে নেবেন। হ্যাঁ, অনেক সময় হয়তো পিরিয়ডস ছাড়াও রক্তপাত হবে। আর অনেক সময় কি হয় যে যৌনাঙ্গ থেকে একটি দুর্গন্ধজনিত একটি সাদা সাদা আপনার ডিসচার্জ, যেটাকে বলে হোয়াইট ডিসচার্জ টাইপের। জরায়ুর মুখের ক্যান্সার ছাড়া যেগুলো বললাম পাশাপাশি কিন্তু আছে, এগুলো হতে পারে। এটা হচ্ছে পুরুষদেরও সংক্রমিত হয়, পুরুষদের দ্বারাই সংক্রমিত হয়, পুরুষদের ক্ষেত্রে লিঙ্গে ক্যান্সার, হ্যাঁ, এবং আরো যে মলদ্বারের অ্যাসিড, এগুলো হয়ে থাকে। ভ্যাকসিন নেওয়াটা হচ্ছে আপনার এই যে আগের যে ছবিটি দেখালাম, এটা হচ্ছে একটি গাড়ির ইঞ্জিন। যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, তাকে যত্ন করেন, মানে টেক কেয়ার করেন, তাহলে আপনার ইঞ্জিনটি দীর্ঘজীবী হয়। আর যদি মনে করেন কিছুই করবেন না, কোনো ইয়ে রাখবেন, তাহলে আলটিমেটলি হয়তো একদিন গিয়ে ওটা খারাপ হবে। তো সেরকমই আমাদের টিকাকরণটা এরকম, আমাদের সুস্থ সমাজকে রাখার জন্য টিকাকরণের দরকার। এবার অনেকে বলবে টিকাকরণ করার কোনো দরকার হয় না, তাহলে বাচ্চাদের এত আমরা টিকাকরণ কেন করি? আজকে পোলিও কিন্তু ভারতবর্ষে আর হয় না, কেন? টিকাকরণের দ্বারাই সম্ভব হয়েছে। তারপর হচ্ছে আপনার আগে হতো গুটি বসন্ত বা স্মল পক্স, সেগুলো কিন্তু টিকাকরণ দিয়ে আমাদের দেশে এগুলোকে আমরা আর হয় না এই জিনিসগুলো। সেরকম টিকাকরণের দরকার আছে সুস্থ সমাজ তৈরি করার জন্য। আর যেটা আসছি আমরা সালমাপেন, এটা হচ্ছে আমাদের একটা এইচপিভি ভ্যাকসিন, যেটা আমরা বললাম। এবার এর অনেক রকম হয়, এটা হচ্ছে কোয়ান্টিভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন। তো এটা নয়, তো হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসুন। উনি বললেন আশুতোষ ভবনের কোথায় দেওয়া হবে, তো অনেক কিছু জানিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনটা 9 থেকে 26 অবধি দেওয়া যায়, 9 বছর থেকে 26 বছর অবধি দেওয়া যায়। আর 9 থেকে 14 হলে 2টো ডোজ দিতে হয়। ধরুন আজকে নিলেন, তার 6 মাসের মাথায় আরেকটা ডোজ, এটাকে আমরা বলি 0 আর 6। আর 15 থেকে 26 হলে 3টে ডোজ দিতে হয়, সেটা হচ্ছে আজকে, 2 মাসের মাথায় এবং 6 মাসের মাথায়। এবার আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন হবে, 26-এর পরেও কি দেওয়া যায়? 26-এর পরেও দেওয়া যায়, কিন্তু ভ্যাকসিন আপনি যত তাড়াতাড়ি নেবেন, আপনার শরীর তত তাড়াতাড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। কারণ যত আপনার বয়স বাড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এই জন্য বয়স্কদের অনেক কিছু হয়। ধরুন এখন দেখবেন বয়স্করা যত তাড়াতাড়ি ধরুন নিউমোনিয়া হয়, তত কি আপনাদের এজ গ্রুপে অত হয়? আমাদের হয় না। কেন? যত বয়স বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কেন? ভ্যাকসিনটা আমরা যে এই জন্য 9 থেকে 14 হচ্ছে 2টো ডোজ। কম বয়স থাকলে 2টো ডোজেই কাজ হয়, একটু বয়স বেশি হলে 3টে ডোজ দিলে কার্যকরী ক্ষমতা থাকে। এবার এইটার ব্যাপারে আপনারা তো আলোচনা করতেই পারেন, আপনাদের যত বাচ্চারা যে বিশেষজ্ঞকে দেখেন তার সাথেও কথা বলতে পারেন। আপনাদের যদি কোনো মেয়েরা বা আপনারাও যদি কেউ বয়সের মধ্যে থাকেন,
তাহলে আপনাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন এরা নিয়ে। আর আমরা যেটা বলছি এইচপিভি ভ্যাকসিন, এটা হচ্ছে সার্ভাইভ, যেটা একটা বলছিলাম। এই ক্যান্সারের অনেকগুলো স্ট্রেন আছে, মানে প্রায় 50-এর উপর স্ট্রেন আছে, কিন্তু সবাই ক্যান্সার করে না। ক্যান্সার করে হচ্ছে 6, 11, 16 আর 18, যেটা আমাদের এই এইচপিভি ভ্যাকসিনে আছে। এবার হচ্ছে আমরা এখন কেন এইচপিভি ভ্যাকসিন নিয়ে বলছি, এতদিন কেন বলি? আসলে আগে 2006 থেকে আমেরিকা এসব দেশে আসতো। আগে যে ভ্যাকসিনটি ছিল সেটি একটি আমাদের আমদানি করে নিয়ে আসতে হতো বিদেশ থেকে। তার দাম পড়তো এক একটা ডোজের 5,000 টাকা করে। এখন সেটা আমরা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এখন আমরা দেশেই বানাই। এখন জানেন প্রধানমন্ত্রীও বলেছে আত্মনির্ভর ভারত, তো আমরা দেশেই বানাই। দেশে এখন তৈরি হওয়ার পর সেটাই আমরা অনেকটা কম দামে এখন আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর কিছু সংস্থা রয়েছে যেমন রোটারি, পেনডার, এরা কি করে, এরা আমাদের থেকে ভ্যাকসিনটি কিনে নিজেরা পয়সা দিয়ে, আমরা হয়তো কিছুটা কমে দিতে পারি, কিন্তু পুরোটা তো কিনে দিতে পারি না। ওনারা আমাদের থেকে কিনে আপনাদের কিন্তু আপনাদের ছেলে মেয়েদের বিনা পয়সায় ভ্যাকসিনেট করে, যাতে আগামী দিনে আপনাদের ছেলে মেয়েরাও সুরক্ষিত থাকে এবং একটি সুস্থ সমাজ তৈরি হয়। তো এটা বলে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেটা আগে বলুন, তারপর আমি আরো কিছু ডিটেইলস। সেক্ষেত্রে যদি আমি এই ভ্যাকসিনটা যদি আমার মেয়েকে দেওয়া হয় তাতে কি ওর কোনো প্রবলেম হতে পারে, মানে কোনো রকম কোনো সাইড এফেক্টস কি হতে পারে? তার উপরে ধরুন 2019-এ আমার মেয়ের সিস্টও ধরা পড়েছিল, তো এখন স্বাভাবিকভাবে নেই, আমি এটা ট্রিটমেন্ট করিয়েছি। আর এই মানে ভ্যাকসিনটা নিতে আমরাও একটু ভয় পাচ্ছি যে এটা মানে কোনো সমস্যা হচ্ছে না। খুবই ভালো প্রশ্ন করেছে, অনেকের মনে হয়তো সন্দেহ থাকে। দেখুন, থাইরয়েড থাকুক, সিস্ট থাকুক, এখন অনেকেরই অনেক মহিলাদের পলিসিস্টিক ওভারি থাকে, হ্যাঁ, পিসিওএস যেটাকে বলে, সিস্ট বলে, তো এগুলোতে কোনো অসুবিধা হয় না। আপনারা আপনাদের ছেলে মেয়েরা যদি কোনো থাইরয়েড, সিস্ট এগুলো থাকে নিতে পারেন। শুধুমাত্র যদি কোনো কারোর প্রেগনেন্সি আসে তখন এই ভ্যাকসিনটি বন্ধ করতে হবে। তখন আবার ডেলিভারি হয়ে যাওয়ার পর 6 মাস পর থেকে আবার নিতে পারবেন। মানে আপনার ব্রেস্ট ফিডিং কমপ্লিট হলো 6 মাস মোটামুটি, তারপর আবার এই ভ্যাকসিন। বাকি আর কোনো ইয়ে নেই। ইভেন যদি পিরিয়ডসও চলে সেদিনও নিতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, এরকম আমাদের বেঙ্গল অবস্টেট্রিক্স গাইনোকোলজিক্যাল সোসাইটি আছে, তাছাড়া অল ইন্ডিয়া অনেক ভ্যাকসিন এরকম দেওয়া হচ্ছে। সরকার এখন দিচ্ছে 14 বছর মহিলা মেয়েদের, এতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই। নেওয়ার দিন হয়তো টিটেনাসের মতো একটি ইনজেকশন লাগানোর মতো একটু ব্যথা যেটুকু হয়। আর খুব যদি হয় একটু জ্বর আসতে পারে, একটা প্যারাসিটামল পরের দিন আবার। এর জন্য যে স্কুল 5 দিন ছুটি দিতে হবে কোনো রোগ নেই। সেদিন তো রোববার, জ্বর আসছে না সকালবেলা। এই জন্য আমরা কি করি, ভ্যাকসিন সবসময় সকালের দিকে দেওয়া হয়। সকাল দিকে আপনার ঘন্টা 2-3 মধ্যে জ্বর আসবে, একটা প্যারাসিটামল খেয়ে নিলে যদি আসে, মানে আপনি বলছি 100 জনকে দিলে একজনের মধ্যে জ্বর আসে, এরকম থাকে। তাহলে হয়তো ওনার জ্বর সত্যি ছিল, তার মধ্যে মিলে একটু থাকবে। ধরুন কারো জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে গেছে, তখন নিয়ে এটার জন্য কোনো জ্বর আছে, জ্বরটা আছে বলতে পারবে। জ্বর থাকলে কোনো ভ্যাকসিন আমি এটাই বলছিলাম, কারণ যদি জ্বর সর্দি লেগে থাকে সেই দিনটা এতে আরো সংক্রমণটা বেড়ে হয়ে যাবে। এমনিও আলাদা।
এমনি যা ভ্যাকসিন চলছিল সব চলবে। যদি নিতে হয় আমরা আপনারা একদিন একটা কথা বলছেন, আপনাদের যদি দেখবেন ছেলে মেয়ের যদি টিকার কার্ড থাকে তো ওইখানেও দেখবেন এইচপিভি গুলোতে লেখা আছে 9 থেকে 14। তো এইটা আমরা কি হয় অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের দেশে কি হয়, আমরা হয়তো প্রথম কয়েকটা টিকা 1-2 বছরের বাচ্চাদের হয়ে গেলে আমরা ওখানে যাই না, বাচ্চাদের খুব শরীর খারাপ হলে যাই না, আর ডাক্তাররাও বলতে চান না আবার টিকা লাগাবে, বললে হয়তো পেশেন্টরা আসবেই না আমার কাছে। এগুলো হচ্ছে ব্যাপার। এবার হয়তো এবার আপনাদের মেয়েদের প্রথম পিরিয়ড শুরু হলো, তখন আপনারা গাইনোকোলজিস্টের কাছে গেলেন, গাইনিও যদি গিয়ে বলে যে প্রথমে আপনি টিকা লাগান, তখন এবার দূর কি ডাক্তার আপনার টিকা লাগিয়ে দিল দিয়ে এগুলো এই জন্য আস্তে আস্তে অনেক কিন্তু এখন অনেক আপনাদের আমি বলছি অনেক জায়গায় কিন্তু দেখবেন এর থেকেও মানে অনেক ভিতরে তারাও কিন্তু ভ্যাকসিন নিয়ে ফেলছে, এরকম ব্যাপার। একদম বলছি ওনার একটা ওনার একটা কোশ্চেন রয়েছে যে 15 বছরে ভ্যাকসিন 15 একই ভ্যাকসিন 9 থেকে 14 বছর শেষ হতে হতে দুটো ডোজ, যেই কোনো 15তম জন্মদিন ক্রস করে গেল তখন একই ভ্যাকসিন। না না, এটা সারা জীবনে একবারই হতে পারে। মানে অনেকে হয়তো ভাবছে যে 9 থেকে 14 বছর দুটো ডোজ নেবে একদিনই রাস্তায়, অনেকে হয়তো ভাবছেন যে 9 থেকে 14 বছর অবধি দেবেন আর দুটো ডোজ, আবার হয়তো 15 পর দিয়ে 3 ডোজ। না, এটা বয়সের সাথে জীবনে একবারই নিতে হবে। মানে ধরুন আমার বয়স আজকে 9 থেকে 14, আমি দুটো ডোজ নিলাম, আমাকে আর জীবনে নিতে হবে না। ওনার বয়স হচ্ছে 20 বছর, উনি 3 ডোজ নেবে আর নিতে হবে। এটা শুধু বয়সের সাথে না ডোজের কারণে। আমার মেয়েকে 14 বছরে দেওয়া হয়েছে, মানে গত মাসে দেওয়া হয়েছে আর কি। তো 15 কমপ্লিট করবে বা 2000 সেপ্টেম্বর 28-এ। তো তারপরে কি আপনি 15 বছরে আসলে কি করবো? উনি দুটো ডোজই নেবেন, উনি কিন্তু 14 বছরে প্রথম ডোজ দিয়েছে, ওনার দুটো ডোজই দিতে হবে। মানে ওটা তাহলে নেবো? হ্যাঁ অবশ্যই নেবেন, 6 মাস মাথায় যে ডোজটা নেবে ওনার তালিকা কমপ্লিট হয়ে গেল। ধরা হয় কারণ এগুলো তো আমরা ঠিক করি না, একদিন এগুলো ঠিক করে হচ্ছে ভারত সরকার এবং আমাদের বাংলাদেশের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, যেটাকে আমরা WHO বলে থাকি, WHO এবং এরা এই গাইডলাইন গুলো দেয়। এই জন্যই বললাম উনি যেটা জিজ্ঞেস করছিলেন, ধরুন 14 বছর বয়সে কেউ ফার্স্ট ডোজ নিয়ে 15 পর কেউ 3, 14 বছরে যত প্রথম ডোজ দিয়েছে দুটো ডোজ নিলে ওনার হয়ে যাবে। একই ডোজ 14 বছরে দুটো ডোজ, 15 যেই পড়ে গেল 3 ডোজ। হ্যাঁ কিছু নিতে হবে, আমরা ফর্ম দিয়ে দেবো, কিছু নিতে হবে, খালি সাথে আধার কার্ড দেবেন, আধার কার্ডের জেরক্স দিয়ে পুরো দুটো বলে দেবো। হ্যালো, আপনাদের আজকে যাওয়ার আগে আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এক মিনিট, এইটা রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এইটা দেওয়া হবে, এর মধ্যে আপনার যখন মেয়ে নেবে, যদি কেউ মেয়ে নেয় তো তার নাম, টাইটেল, অ্যাড্রেস, ফোন নাম্বারটা অবশ্যই ঠিকঠাক দেবেন। কেন
যদি প্রথম ডোজ নিল তারপরে ডোজটা হয়তো কোনো কারণে আশুতোষ ভবনে হলো না, অন্য জায়গায় হলো, সেটা আপনাদেরকে যোগাযোগ করে বলে দেওয়া হবে ডোজের আগে, কবে কোথায় কখন সব বলে দেওয়া হবে ফোন করে। তো সেইটা একটু ভালো করে ফিল আপ করে দেবেন এবং আপনারা বাড়িতে আলোচনা করে এই পরে কোনো 28 তারিখের মধ্যে মানে দিয়ে দিতে হবে সব। আজ ভ্যাকসিন সম্বন্ধে কারোর প্রশ্ন আছে কি? নিজেরা কথা বললে কিছু জানতে পারবেন না, আমাদের জিজ্ঞেস করলে আচ্ছা, আপনারা সবাই না এই নাম্বারটা একটু নিয়ে নিন। এই নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করে নিন। আমাদের তত্ত্বাবধানে দেওয়া হবে। তাহলে ঝুঁকি নিয়েছে এবং সেপ্টেম্বরে ওর মানে 15 কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে কতদিনই আমাদের দিতে হবে? সেপ্টেম্বরে 15 হোক কোনো অসুবিধা নেই। প্রথম যে ডোজ দিয়েছে সেই দিন থেকে 6 মাস। সেদিন থেকে 6 মাস। হ্যাঁ, তাতে তার 15 হোক 15 না হোক কোনো অসুবিধা নেই। ডোজ নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে নাকি আরেকবার বলবো? ধরুন আপনার মেয়ের বয়স এই যে উনি 19শে মার্চ এই ভ্যাকসিনটা নিয়েছে। আপনার মেয়ের জ্বর বা কিছু এসেছিল? 100 জনের মধ্যে একজন আছে। দেখুন সবার শরীর তো এক নয়, বা অনেক হয়তো হালকা হালকা জ্বর জ্বর ছিল, বুঝতে পারেন নিয়েছে। ব্যথা হলে জ্বর কি? জ্বর হচ্ছে একটা উপলব্ধ। একটা যদি খুব ছড়ানো ব্যথা আছে ওটা থেকেও জ্বর হতে পারে। তো তখন 2-3 দিন হয়তো জ্বরটা কেটে গেছে, ভাইরাল মতো হয়ে গেছে। আপনার যদি 29 দিনে নিয়েছে, আপনার 29শে সেপ্টেম্বর হবে সেকেন্ড ডোজ। স্যার আমাদের তো কোনো ইয়ে দেয়নি, কাগজ দেয়নি ভ্যাকসিন দিয়ে। বলেছে যে ইয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ওটা সাইবার কাপে পাঠিয়ে দেবে। সেটা একটু আমাদের সাথে কার্ড পান। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলছি যে আমাদের ভ্যাকসিনটা দেওয়ালাম, আমাদের কোনো কাগজ দেয়নি, বলেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আপনারা সাইবার কাপে বার করে দেবেন। না, আপনি কোথা থেকে ভ্যাকসিন নিয়েছিলেন? আমরা নিয়েছি দেখুন, এটা নিয়ম না। যারা করেছে, যে অর্গানাইজেশন করেছে, তাদেরকে বলুন যে আমাদের ভ্যাকসিন কার্ড করতে, কারণ এই কার্ডটা হ্যাঁ, আমরা যে ভ্যাকসিন দিই, একটু আস্তে করুন। আমাদের যে নিয়মটা আছে সেটা হলো, আমরা ভ্যাকসিন যখন দেওয়ার সাথে সাথেই আমরা একটা কার্ড দিয়ে দিই, এবং কার্ডের মধ্যে যে যে ফাইলটা থেকে ভ্যাকসিন নেওয়া হয়েছে অ্যান্টেনা থেকে, সেই অ্যান্টেনার স্টিকার থাকে, এবং এই স্টিকারটার উপর এই যে আমাদের ভ্যাকসিন কার্ড, ওনার মেয়ে ভ্যাকসিন নিয়েছে আমাদের থেকে, ঠিক আছে? তো আমাদের ভ্যাকসিন কার্ড এরকম হবে, এবং এখানে দেখুন একটা স্টিকার লাগানো আছে, দেখতে দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই স্টিকারটা কি জানেন? এর মধ্যে ব্যাচ নাম্বার থেকে শুরু করে সবকিছু আছে, ভ্যাকসিন ডিটেলস সব আছে। এবারে কোনো সিরিজে যদি কোনো সমস্যা থাকে, এই থাকে, আপনারা কিন্তু সারা জীবন এটা কিন্তু রাখতে পারেন, বা আপনারা বুঝতে পারবেন যে আপনার সমস্যা আছে। সেকেন্ড জিনিস হলো যে ভ্যাকসিনটা অথেন্টিক। এটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে উপরে লেখা রয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে যে সারা বিশ্বে ভ্যাকসিন দেয়, তারা তাদের উপরে ছাপানো একটা কার্ডে দেওয়া হচ্ছে। আর আমরা ভ্যাকসিন কার্ড সঙ্গে সঙ্গে দেবো। আজকে আপনি যদি কোনো কারণে ভ্যাকসিন কার্ডটা মিস করেন, আজকে ধরুন সারভাইভ দিচ্ছেন, কালকে হঠাৎ মনে হলো আরেকটা ভ্যাকসিন বেরিয়েছে, পরশুদিন গার্ডাসিল, তারপর দিন একটা, আপনারা এটা ভ্যাকসিন কিছু দেখবেন না।
এই ভ্যাকসিনটা দেখে বোঝা যাবে আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, আপনার এটাতে কোন কোন ভেরিয়েন্ট গুলোকে প্রিভেন্ট করছে, এগুলো সব কিন্তু ডাক্তাররা বুঝে যাবে। নতুন কোনো যদি ভ্যাকসিন বেরোয়, এরপরে ধরুন আমাদের তো বিভিন্ন রকম ক্যান্সার ভ্যাকসিন আসতেই পারে, নতুন ধরুন একটা ভ্যাকসিন বেরিয়েছে যেগুলো ধরুন এই চারটে বাদ দিয়ে বাকি অন্য কিছুকে প্রিভেন্ট করছে, আপনি তখন সেটাকে নেবেন। আমি ঠিক বলছি তো? তো আমি টেকনিক্যাল লোক না, ওনাদের সাথে থেকে থেকে একটু শিখে গেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ। না মানে এটা বলতে কি একই কাজ করে? একই কাজ করে, প্রস্তুত করা বানাতে প্রচুর কস্টলি হয়। হ্যাঁ একই কাজ করবে। আচ্ছা, আরেকটা হলো যে ওর তো মানে এটা কি মানে বড় যারা 26 পরে নিতে পারে না না। 45 বছর বয়স অবধি নিতে পারবে, কিন্তু 45-এর পরে হুয়ের গাইডলাইন অনুযায়ী 45-এর পরে খুব একটা বেশি কাজ করে না। আপনাদের কারণ আমিও নিয়েছি তো ওই জন্য। 26 বছর বয়সে আমরা কেন দিচ্ছি, আমরা তো স্টুডেন্টকে টার্গেট করছি। এখন মোটামুটি প্রচুর ছেলেমেয়েরা 26-27-30 বছর অবধি পড়াশোনা করে, তা আমরা সেই জন্য স্টুডেন্টকে টার্গেট করার জন্য 9 থেকে 26 আমরা এটাই করি। বড় মেয়ের আর দেবেন না। এবং হ্যাঁ, এবং যে কার্ডটা যদি কোনো সময় আরো কোনো নতুন ভেরিয়েন্ট বেরোয়, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে কার্ডটাকে নিয়ে যে কি দেবো কি দেবো না। কারণ গার্ডাসিল যা কাজ করে সার্ভাভ্যাক একই কাজ করে। এটা হলো ছেলে এবং মেয়ে উভয়কে দেওয়া যায়, আর হলো ওটার প্রাইস প্রচুর বেশি, আর এটা হলো দামটা যেহেতু ভারতে প্রস্তুত, ভারতের মানুষের কথা চিন্তা করে এর দামটা কিন্তু সেভাবে রাখা হয়, যাতে সাধারণ মানুষ বাইরে থেকে যারা নিচ্ছে। আর আমাদের এই ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হচ্ছে, সেখানে কোনো পয়সার ব্যাপার নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড যার যতগুলো ভ্যাকসিন লাগবে সবগুলো আমরা এখান থেকে দেব। আশুতোষ ভবন অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ, স্টুডেন্ট ছাড়াও অন্যান্য দিতে পারবে 9 থেকে 26 ছেলে এবং মেয়ে। আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যার দরকার আছে আপনারা দিন, কোনো অসুবিধা নেই। ওখানে আমরা 10:30 থেকে শুরু করে দেবো 2 তারিখে, কিন্তু আগে থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে আমাকে জমা করতে হবে। ফর্ম নিয়েছেন? যদি ফার্স্ট ডোজ আপনারা অন্য কোথাও নিয়ে থাকেন তাহলে গিয়ে চেষ্টা করুন সেখান থেকেই নেওয়ার জন্য। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আপনি ধরুন আপনি উড়িষ্যা, বিহার বা অন্য অনেক দূরে রয়েছেন, সেখানে একটা ফার্স্ট ডোজ নিয়েছেন, সেখানে গিয়ে আর সেকেন্ড ডোজ তো নিতে পারবেন না, তখন আমাদের কাছে অ্যাপ্লাই করবেন, আমরা কোম্পানির সাথে কথা বলবো, বলে আমরা চেষ্টা করবো কিন্তু পরিষেবাটা দেওয়া, এবং সেটা কিন্তু সেম গ্রেডের হতে হবে, কারণ সব ভ্যাকসিন তো সবার সবসময় দেওয়া যায় না, সেটা ডাক্তারের সাথে আলোচনা করে আমরা সেটাকে সিদ্ধান্ত নেব। এই আমাদের ফর্মের লাস্ট ডেট 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে আমাদেরকে জমা দিয়ে দেবেন। স্কুলে জমা দিয়ে দেবেন। স্কুলে আর যদি আমাদের ওপারে যারা থাকে, স্টেশনের ওপারে যারা থাকে, স্টেশনের ওপারে যারা থাকে, ওপারে একদম মহাজ্যোতি মোড়ে স্টুডিও ধানুষ যে ফটোগ্রাফি স্টুডিওটা রয়েছে, সেখানে স্টুডিও খোলার সময় যে কোনো সময় আপনারা কি জমা দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। বাচ্চারা যদি পাঠান কোনো অসুবিধা নেই, জমা দেবেন ঠিক মতো করে। কি কি লাগবে? ফর্মের সাথে যেটা দেবেন, বাচ্চার এবং অভিভাবকের আধার কার্ডের জেরক্স টেবিলে করে একসাথে জমা দেবেন। গার্জেন যে সই করবেন অভিভাবক হিসাবে তার আধার কার্ডটা তার সাথে জুড়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফর্মের বাচ্চার এবং গার্জেনের আধার কার্ড, ঠিক আছে? বলুন। হ্যাঁ, দিতে পারলো না তার কারণ একটাই হতে পারে, বাচ্চা যদি খুব অসুস্থ থাকে আমরা তখন ভ্যাকসিন দিই না। এবার বাচ্চা যদি অসুস্থ থাকে আমরা তাদেরকে একটা আলাদা ডেট দিই। হ্যাঁ, সেটা হলো আমরা কিছুদিন 4-5 দিনের ভিতরেই আমরা আরেকটা ডেট দেবো, বা বাচ্চার অবস্থা বুঝে একটা ডেট দেওয়া হবে,
এবং সেই ডেটে বাচ্চাকে নিয়ে গেলে পরে জায়গা বলে দেবো। এইটার ব্যাপারে আমি আরেকটু বলে দিচ্ছি। ধরুন হলো যে আপনার 6 মাসের মাথায় নিতে গিয়ে বাচ্চা কোনো কারণে 2-3 মাস নিতে পারলো না, মানে ডোজটা মিস হয়ে গেল। কোনো জায়গায় হয়তো কেউ যদি বলে যে আবার থেকে শুরু করবে, কোনোদিন শুরু করবে ডোজ, কোনোদিন শুরু করবেন না আবার করে। একটা ডোজ হয়ে গেছে, ওনাকে 1 বছরের মধ্যে আরেকটা ডোজ দিলেই হবে। 6 মাসের মধ্যে আমরা বলি, যদি নাও দিতে পারে 1 বছরের মধ্যে কমপ্লিট করবেন জিনিসটা। কোথাও যদি কেউ বলে যে না আমার নতুন করে দিই, অনেকেই বলতে পারে, একদম ডোজ রিপিট করবে। তখন তো এই 14 বছর তার জন্য শুরু হয়েছে। না 14 বছর বয়সে যখন শুরু করেছে দুটোই দিতে হবে। 15 জন্মদিন পেরিয়ে গেল, তখন থেকে 3টে ডোজ পিছনে আর একটা জিনিস হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর, এটা বলছি আপনারটাই বলছি, ভ্যাকসিন দেওয়ার পর কার্ড না নিয়ে কেউ যাবে না। সব সময় যে কোনো ভ্যাকসিন নেবেন তার কার্ড নেবেন। আর আরেকটা জিনিসও বলে রাখছি, এই কার্ডটি যত্ন করে রাখবেন। যেটা বললেন ডাক্তার যদি দেখানো আছে, ধরুন আপনার ছেলেকে পরবর্তীকালে সরকার পঞ্জীয়ন একটা শুনে নিন, কার্ডটা যত্ন করে রেখে দেবেন। তার মধ্যে ভ্যাকসিনের সব ডিটেইলস থাকে, যেরকম বললেন ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, সব কিছু। এক মিনিট, কার্ডটা যত্ন করে রেখে দেবেন। কেন সরকার যে কোনো সময় যে কোনো নিয়ম করতে পারে। মনে রাখুন আপনার ছেলেকে বিদেশে যাবে, তখন যতটা আপনাকে ভিসার জন্য এই কার্ডটা দেখাবে, ভ্যাকসিন দিয়েছেন তখন এটা দেখালেই কিন্তু কাজ হবে। ঠিক আছে, এগুলো সবসময় যে ভ্যাকসিন সবসময় রেখে দেবে। ওনার যে বাচ্চার ভ্যাকসিন দেওয়া গেছে তার সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই, উনি একটা প্রশ্ন করলেন যে খেয়ে আসবে কি না খেয়ে আসবে। সবাই যেন নর্মাল ব্রেকফাস্ট ভালো করে খাবার দাবার জল খাবার মানে টিফিন করে আসবে। এর সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। আর ভ্যাকসিন নিয়েই সাথে সাথে ভ্যাকসিন নেওয়ার পর 10-15 মিনিট বসবেন, এই জায়গায় বসাবেন, তারপর কোথাও বেরোবেন। আরেকবার বলুন, কার্ডটা আপনাদের সরকারি ওটা ওখান থেকেই নিতে হবে তো, ওয়েবসাইট থেকে। এটা আমরা আপনাকে দিতে পারবো।
অনেকে জিজ্ঞাসা করছে যে 2 তারিখে 10:30টার সময় স্টেশনের ঠিক ওপারে আশুতোষ অনুষ্ঠান বাড়িতে, আশুতোষ ভবন অনুষ্ঠান বাড়ি, স্টেশন রোড দিয়ে যদি যান একটাই অনুষ্ঠান বাড়ি আছে, নর্থ স্টেশন রোড দিয়ে আগরতলার ওপারে একটুখানি, মানে স্টেশন থেকে হেঁটে ঠিক 1 থেকে 1.5 মিনিট। যদি মনে করেন যে আমার ফোন নাম্বার আপনি দেখে দিতে চাইছেন, সবাই ফোন নাম্বারটা মোবাইল বের করুন, আমার নাম্বারটা সেভ করে নিন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন থাকে আপনি এই নাম্বারে ফোন করবেন, একদম এই নাম্বারটাই 8902228112। তারপর আবার যখন আমরা ক্যাম্প করব সেই সময় আপনি ফলো আপ করবেন আমাদের একটু। পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, জ্বর আসার সম্ভাবনা দেখুন, আমি একটা কথা বলি, আমার অভিজ্ঞতাটা নেই, ঠিক আছে? তো জ্বর আসতেই পারে, যে কোনো বাচ্চা ভ্যাকসিন দিলে জ্বর আসতে পারে, এবারে সেই জ্বরে কাবু হয়ে যাবে, 1 নম্বর। সেকেন্ড জিনিস যেটা হলো, আজ অব্দি ধরুন এই নেতাজি স্কুলে পুরো ভ্যাকসিন দেওয়া হয়েছে, বিদ্যানিকেতন স্কুলের সমস্ত বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এগুলো অন্য সংস্থা করেছে, কিন্তু এই ভ্যাকসিনটাই নেওয়া হয়েছে। আর সেকেন্ড হলো, আমরা নিজেরা এখন অব্দি 350 বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছি এখন অব্দি। এই 350 বাচ্চার ভিতরে আমি একটা বাচ্চাকেও পাইনি যার জ্বর আছে। এটা তো আমাদের রিপোর্ট বলছে, আমরা কিভাবে জেনেছি? পরে যখন তারা ভ্যাকসিন নিতে এসছে বা গার্ডিয়ান ফলো আপ করছে, সেই সময় আমরা জিজ্ঞাসা করছি কোনো অসুবিধা হয়েছে? আস্তে 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 তো এরকম কোনো সমস্যা হয়নি, তবে হাতে ব্যথা থাকে, হাতে ব্যথা হয়, টিটেনাস নিলে করে যেরকম ব্যথা হয়, বা হাতে নেবে, ডান হাতে পরীক্ষা দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি জ্বর আসেও একটা প্যারাসিটামল খেলে 1 ঘন্টার ভিতরে জ্বরটা নেমে যাবে, কোনো অসুবিধা নেই, কাকু হয়ে যাবে। এটা তো বড় কোনো ভাইরাল ইনফেকশন না যে ও বিছানায় পড়ে যাবে, মাথা তুলতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, এরকম করবে, ঠিক আছে? এছাড়াও আরেকটা কথা বলে, অনেকের একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে পিরিয়ডস চলাকালীন ভ্যাকসিনটা নেওয়া যায় কিনা। এটা কিন্তু পিরিয়ডস চলাকালীন ভ্যাকসিনটা নেওয়া যায়। অনেকে প্রশ্ন করে আমাকে ফোন করে যে এরকম ব্যাপার হয়েছে, হঠাৎ করে পিরিয়ডস চালু হয়েছে, আমি ভ্যাকসিন নেব কিনা। এটা পিরিয়ডসের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, যার জন্য আপনারা যে কোনো সময় ভ্যাকসিন নিতে পারবেন, মানে বাচ্চারা 26 বছর অবধি আপনি আপনার পরিবারের পরিবেশের আশেপাশের যে কোনো বাচ্চাদের যদি দিতে হয়, একসাথে এই আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী করার কোনো অসুবিধা নেই। আপনি 1 নম্বরের টিকিট কাউন্টারটা আছে, নিয়ে একটুখানি হাঁটবেন, ওখান থেকে নেবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক পরে হেঁটে 1 থেকে 1.5 মিনিট। ধন্যবাদ সবাইকে।